জাপানের ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক লিবারেল পার্টি এলডিপিকে দুর্নীতি থেকে কলঙ্ক মুক্তির উদ্দেশ্যে 2024 সালের সেপ্টেম্বরে এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে দলের হাল ধরেন শিগেরু ইশিবা। এর এক মাস পরই জাপানের প্রধানমন্ত্রী হিসেবেও নির্বাচিত হন তিনি। গেল জুলাইয়ে পার্লামেন্ট ডায়েটের উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠতা হারায় এলডিপি। এরপর থেকে গুঞ্জন শোনা যাচ্ছিল দলের প্রেসিডেন্ট ও ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার পদত্যাগের বিষয়ে। এই প্রেক্ষাপটে নিজ দলের ভাঙন এড়াতে এবার দায়িত্ব পালনের বছর না পেরোতেই পদত্যাগ করতে বাধ্য হলেন 68 বছর বয়সী ইশিবা। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে জীবনযাত্রার ব্যয় বাড়ানো, কর বৃদ্ধি ও কঠোর অভিবাসন নীতি প্রয়োগের। তাছাড়া মার্কিন সরকারের বিরুদ্ধে সম্পূরক শুল্ক কমানোর ইস্যুতে কোনো চুক্তিতে পৌঁছাতে না পারার দায়ও পড়েছে শিগেরু ইশিবার ঘাড়ে। যদিও আগামী সপ্তাহেই যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ইস্যুতে তার চুক্তি হওয়ার কথা ছিল। ইশিবার পদত্যাগের পর মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় জাপানের নাগরিকদের মধ্যে। জাপানে একাধিক রাজনৈতিক দল থাকলেও 1955 সালের যুদ্ধ পরবর্তী সময় থেকে টানা 7 দশক ধরে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রয়েছে এলডিপি। তবে এলডিপি নয়, বরং নতুন কোনো দল থেকে প্রধানমন্ত্রী নির্বাচন করতে চান জাপানের নাগরিকরা। ইশিবার পদত্যাগের পর কে হতে যাচ্ছেন জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী, এর মধ্যে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে দলের মধ্যে। দেশটির দাপুটে রাজনীতিবিদ সানে জুনিচিরো কাইজুমি ও সানে তাকাইচির নাম শোনা যাচ্ছে। যদিও এলডিপির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত ইশিবাই দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।